Shalthang Hangkor Fani Conference Hall Nogo Hangkor Shakduk Tangbirete Nukung Hamkrai Society Lua Jongbai Koktoma Thuri Panda Klaizaka Asani Koksabo Hangkor Pha Shaka Biadi Bemarte Kasha Hozang Panda Thane Thamji January Shalmari Simi Jenzakuni Tongne Buskane Chitham February Shalmari Jora Biadi Chazaro Noti Juda Juda Kok Shadogo Hodawa Omo Hairo Yate Jotono Boromina Doge Shaka অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পোর্টস লেপ্রোসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটা 8 জানুয়ারি থেকে আমাদের স্টেটে 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে মূলত আপনারা জানেন যে কুষ্ঠরোগ এখনো আমাদের সোসাইটিতে অনেকেই মনে করেন যে এটা একটা স্টিগমা ভেদাভেদ করা হয় এই ধরনের জিনিস যাতে না হয় যাতে যে ডিগনিটি ওনাদের পাওয়ার দরকার কারণ এটা ফুললি ট্রিটেবল ডিজিজ তো ওই ক্ষেত্রে আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করছি যে আমরা স্ক্রিনিং হয় ভালোভাবে সব জায়গাগুলিতে স্পেশালি যেগুলি যে মানে যে এরিয়াগুলি ভালনারেবল সেই জায়গাতে আমরা ক্যাম্প করব যেখানে হাই রিস্ক এরিয়া যেগুলি আছে সেগুলিকে আমরা ভালোভাবে কভার করব যাতে আর্লি ডিটেকশন আর ট্রিটমেন্টের আন্ডারে ওনাদেরকে আনা যায় তো এই নিয়ে বিভিন্ন জায়গায় ইভেন স্কুলের আমরা ক্যাম্প প্ল্যান করেছি তো এই কয়েকদিনের মধ্যে আমাদের অলরেডি ফিল্ডে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাতে চাই যে এটাতে যে স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করতে কারণ আর্লি ডিটেকশন হলে আর্লি ট্রিটমেন্টে যদি আন্ডারে আমরা নিয়ে আসতে পারি তাহলে আর বিভিন্ন ধরনের কোনো কমপ্লিকেশন হয় না এটা ফুললি কিউর হয়ে যায় যারা পেশেন্টরা তো আর এটার মাধ্যমে এটাই অ্যাওয়ারনেস জেনারেট করা যাতে কোনো সোশ্যাল স্টিগমা এটা সম্বন্ধে না থাকে বা যে ভেদাভেদ এটা নিয়ে একটা যে অনেক সময় মিস ইনফরমেশন থাকে সেটা যাতে আমরা দূর করতে পারি ধন্যবাদ আমরা ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসতে পারি তো এই ক্ষেত্রে যাতে আপনাদের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করব সবাইকে যাতে আমাদেরকে সহযোগিতা করেন যাতে আমরা এই যে একটা ক্যাম্পেইন সেটা সাকসেসফুলি আমরা সবার সাহায্যে যাতে করতে পারি এই 34 জনের মধ্যে রাজ্যে মানে মহিলা এবং ভাগ করা আছে শিশু ব্রেকআপ আছে যে 8 জন আমরা বললাম এর মধ্যে 6 জন মেল 2 জন ফিমেল আর স্টেটে যেটা এখন আমাদের কাছে এটা ওয়েস্টেডটা স্যার এটা ওয়েস্টেড 8 জনের যেটা আমরা বলেছি এটা নতুন পর্যন্ত চলে এটা 30 জানুয়ারি থেকে শুরু হয়েছে আর 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আপনারা কি কি মানে কার্যকলাপ করবেন কি পরিকল্পনা নিয়েছেন প্রথম হচ্ছে এই ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস যে এটা সম্বন্ধে লেপ্রোসি সম্বন্ধে অ্যাওয়ারনেস জেনারেট করা সোসাইটির মধ্যে দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিনিং প্রপারলি স্ক্রিন যাতে করা যায় সেই স্ক্রিনিং বিভিন্ন জায়গায় আমরা করব আর স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ডিটেক্ট যেই কেসগুলি হবে ওনাদেরকে পেশেন্টকে ট্রিটমেন্টের আন্ডারে আমরা আনবো সেটা মানে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই জিনিসগুলি টার্গেট করছি স্যার এখন 2 বছরের উপরে যারা আছে সবার শরীরে কোনো সাদা রঙের দাগ আছে কিনা বা একটু হালকা কালারের নর্মাল স্কিন থেকে এমন কোনো দাগ আছে কিনা সেটা দেখবে তারপরে এমন যদি কোনো পেশেন্ট পায় বা এমন কোনো মানুষের যদি দাগ থাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নোডাল অফিসার আছে মেডিকেল অফিসার ইনচার্জরা আছে ওনাদের কাছে রেফার করবে সেখানে যদি কনফার্ম হয়ে যায় তখন আমরা মেডিসিন স্টার্ট করব যেটা ফ্রি অফ কস্ট আছে এবং আমাদের সব স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় লেপ্রোসি ফ্রি স্টেট করার ক্ষেত্রে আপনাদের কোনো মানে পদক্ষেপ আছে যেটা এতদিন মধ্যে আমরা সেটা করে নেব এরকম কিছু টার্গেট আছে এটা দেখুন একটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস ছিল এবং ওনার এই মহান ব্যক্তিত্বের স্বপ্ন ছিল এক কুষ্ঠ রোগ মুক্ত দেশ ভারতবর্ষ এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা জাতীয় কুষ্ঠ বিরোধী দিবস পালন করি 30 জানুয়ারি পুরো ভারতবর্ষে হয় এবং সেই সঙ্গে আমরা ত্রিপুরাতেও পালন করছি এবং কুষ্ঠ সচেতনতা কর্মসূচি পালন করছি এক পক্ষকাল ব্যাপী 30 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি এবং স্যার বলেছেন ম্যাম বলেছেন কত কর্মসূচি আমরা করছি জাস্ট একটাই কথা যদি আর্লি ডিটেকশন যদি প্রাথমিকভাবে আমরা চিকিৎসা ডায়াগনোসিস এবং চিকিৎসা শুরু করতে না পারি
তাহলে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডিফর্মিটি এবং ডিসেবিলিটিগুলো হয়। সো আর্লি ডিটেকশন অ্যান্ড প্রম্পট অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। এই জন্য আমরা হাই রিস্ক এরিয়াগুলোতে, স্কুল, ইটভাটা, চা বাগানগুলোতে প্রতিনিয়ত স্ক্রিনিং করছি, হাউস হোল্ড স্ক্রিনিং করছি, হাউস হোল্ড সার্ভে করছি এবং সচেতনতামূলক কর্মসূচি জারি রেখেছি। তো আমি সবাইকে বলবো, ম্যাডাম বলেছেন সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে, তো এগুলোর দিকে খেয়াল রেখে যদি আমরা এমনভাবে সচেতনতামূলক কাজকর্ম করতে পারি যাতে পেশেন্ট মানে সেলফ রিপোর্টিং এ এনকারেজ হয়, মোটিভেটেড হয়, তাহলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। আমি সবাইকে আবার বলছি, এটা কোনো অভিশাপ বা বংশগত রোগ নয়, একটা সামান্য ব্যাকটেরিয়াল ডিজিজ।